ট্রেন্ড লাইন কথাটার মধ্যে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ট্রেন্ড মিন্স ডিরেকশন, আর একটা হচ্ছে লাইন। ট্রেন্ড লাইন একটা স্ট্রেট লাইন যেটা আঁকার পরে সেটা একটা ট্রেন্ডকে ধরে রাখবে। ট্রেন্ড লাইন একটা সিম্পল টুলস যেটা ডাউ থিওরিকে টাইম করতে সাহায্য করে। আমি আমার পূর্ববর্তী যে ভিডিওতে আমরা ডাউ থিওরি নিয়ে কথা বলেছি, সেখানে আমরা দেখেছি চার্লস ডাউ মার্কেটে তিনটে মুভমেন্টের কথা বলেছেন। একটা হচ্ছে প্রাইমারি মুভমেন্ট, যেটা 1 বছর থেকে 3 বছর পর্যন্ত স্থায়ী হয়। সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি মুভমেন্ট, সেটা হচ্ছে 3 উইকস টু 3 মান্থ পর্যন্ত স্থায়ী হয়। আর লাস্ট হচ্ছে মাইনর ট্রেন্ড, সেটা লেস দেন 3 উইকস। আর একটা ট্রেন্ড লাইন এঁকে আমরা একটা মার্কেটের অথবা স্পেসিফিক একটা স্ক্রিপ্টের এন্ট্রি ও এক্সিট পয়েন্টগুলো পরিষ্কারভাবে দেখে নিতে পারি। ট্রেন্ডটা যদি ভেঙে যায় তাহলে ট্রেন্ডটা রিভার্স হয়ে গেল। ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়। পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখেছি মার্কেটে 3 ধরনের ট্রেন্ড থাকে: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড ও সাইডওয়েজ ট্রেন্ড। যখন হায়ার হাই এবং হায়ার লো কনফার্ম করে আমরা সেটাকে বলি আপ ট্রেন্ড। সো আমরা এখানে একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, এখানে হায়ার হাই এবং হায়ার লো কনফার্ম করেছে। আর একটা আপ ট্রেন্ড লাইন আঁকতে হয় লো জয়েন করে। তো দুটো পয়েন্ট দরকার একটা ট্রেন্ড লাইন আঁকার জন্য, আর থার্ড পয়েন্ট দরকার ভ্যালিডেট করার জন্য। এখানে আমরা 3টা পয়েন্টই পেয়েছি, সো আমরা বলবো এই ট্রেন্ড লাইনটা ভ্যালিড। এরপরে আমরা জানি যখন লোয়ার হাই এবং লোয়ার লো কনফার্ম করে সেটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি। তো আমরা এখানে পরিষ্কার একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। আর একটা ডাউন ট্রেন্ড লাইন ড্র করতে হয় হাই ধরে। সো আমরা এখানে দুটো পয়েন্ট দরকার একটা ট্রেন্ড লাইন আঁকার জন্য, আর থার্ড পয়েন্ট দরকার ভ্যালিডেট করার জন্য। ভিউয়ার্স, আমরা এখানে একটা খুব সুন্দর ভ্যালিড ডাউন ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি। আমরা যেটা পূর্বেই বলেছি, দুটো পয়েন্ট দরকার আঁকার জন্য, আর থার্ড পয়েন্ট দরকার ভ্যালিডেট করার জন্য। সুতরাং এটা একটা সুন্দর ভ্যালিড ডাউন ট্রেন্ড লাইন। আর একটা আপ ট্রেন্ড লাইন যখন ভেঙে যায় সেটাকে আমরা বলি ব্রেকডাউন। আর একটা ডাউন ট্রেন্ড লাইন যখন ভাঙে সেটাকে আমরা বলি ব্রেকআউট। আর প্রাইস যখন ইকুয়াল হাই এবং ইকুয়াল লো তৈরি করে সে জোনটাকে আমরা বলি সাইডওয়েজ অর নো ট্রেন্ড অর নিউট্রাল এরিয়া। ভিউয়ার্স, আমরা এখন কিছু রিয়েল মার্কেটে কিভাবে আপনারা ট্রেন্ড লাইন আঁকবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা একটা পরিষ্কার এখানে আপ ট্রেন্ড লক্ষ্য করছি। হায়ার হাই এবং হায়ার লো খুব সুন্দরভাবে কনফার্ম করেছে, আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা স্ট্রং আপ ট্রেন্ড। আর আমি পূর্বেই বলেছি একটা আপ ট্রেন্ড লাইন আমরা আঁকবো, ড্র করব লো জয়েন করে। সো আমরা লো জয়েন করে একটা সুন্দর একটা আপ ট্রেন্ড লাইন এখানে আঁকলাম এবং আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কাজ করেছে লাইনটি। আর আপনাদের বোঝার সুবিধার্থে ভিউয়ার্স, আমি এখানে কিছু ক্যান্ডেল এঁকে কীভাবে আপনারা ট্রেন লাইনটা আঁকবেন, আমি রিয়েল বডি ধরে ট্রেন লাইন এঁকে থাকি। অনেকে আবার শ্যাডো আর উইক ধরেও আঁকে। এখানে ভুল বা শুদ্ধের কোনো বিষয় নেই। আসল কথা হচ্ছে যে আমি ট্রেনটাকে ক্যাপচার করতে পারছি কি না। সো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই আমরা ট্রেন লাইনটা এঁকেছি এবং ট্রেনটা খুব ভালোভাবে কাজ করেছে। আর ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ট্রেন লাইনটা ব্রেকডাউন করলো এবং প্রাইস শার্পলি অনেক নিচে চলে গেল। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। আমরা আরেকটা সুন্দর একটা ডাউন ট্রেন্ড এখানে আমরা লক্ষ্য করছি। লোয়ার হাই এবং লোয়ার লো কনফার্ম করেছে। সো আমরা জানি যে লোয়ার হাই এবং লোয়ার লো কনফার্ম করলে সেটাকে আমরা ডাউন ট্রেন্ড আমরা বলি। আর একটা ডাউন ট্রেন্ড লাইন আঁকতে হয় হাইকে জয়েন করে। তো হাই জয়েন করে আমরা এখানে হাই পয়েন্টগুলো জয়েন করে একটা লাইন আঁকলাম এবং খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি লাইনটা এখানে কাজ করেছে। ফাইনালি একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি এখানে, একটা বাই সিগন্যাল জেনারেট করেছে। এরপর কিন্তু প্রাইস লাফিয়ে উপরের দিকে উঠে গেছে, একটা বিশাল প্রাইস গ্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং একটা ডাউন ট্রেন্ড লাইন যখন ভাঙে সেখানে একটা বাই সিগন্যাল জেনারেট হয়, আর যখন একটা আপ ট্রেন্ড লাইন যখন ব্রেকডাউন হয় সেখানে একটা সেল সিগন্যাল আমরা পাচ্ছি। আর ডাউন ট্রেন্ড লাইন সাপ্লাই লাইন নামেও পরিচিত।
আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইস যখনই নিচের দিক থেকে উপরে এসে লাইনটিকে টাচ করছে, এখানে সাপ্লাই পাচ্ছে অর্থাৎ সেলিং পাচ্ছে। আর আপ ট্রেন্ড লাইন ডিমান্ড লাইন নামেও পরিচিত। প্রাইস যখনই উপর দিক থেকে নিচে এসে লাইনের কাছাকাছি আসছে, সেখানে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে অর্থাৎ বাইং পাচ্ছে। অ্যাক্সিলারেটিং ট্রেন্ড লাইন, সময়ের সাথে সাথে ট্রেন্ড লাইনকে অ্যাডজাস্ট বা ভ্যালিডেট করা। টু ট্রেন্ড লাইনস ইন সেম ট্রেন্ড ডিরেকশন, মাঝে মাঝে আমাদেরকে সময়ের সাথে সাথে ট্রেন্ড লাইন অ্যাডজাস্ট বা ভ্যালিডেট করতে হয়। ধরুন আমি একটা ট্রেন্ড লাইন আঁকলাম, কিন্তু কিছু সপ্তাহ পরে আমি লক্ষ্য করলাম যে প্রাইস পুরনো ট্রেন্ড লাইনের কাছে না এসে নতুন একটা পয়েন্ট থেকে বাউন্স ব্যাক করছে, প্রাইস পুরনো ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করছে না। তখন আমাদেরকে নতুন পয়েন্ট ধরে একটা ট্রেন্ড লাইন আঁকতে হবে, যেটাকে বলা হচ্ছে অ্যাক্সিলারেটিং ট্রেন্ড লাইন। সময়ের সাথে সাথে ট্রেন্ড লাইনকে অ্যাডজাস্ট বা ভ্যালিডেট করা। এখানে একটা নিউ ট্রেন্ড লাইন আঁকার সাথে সাথে পুরনো ট্রেন্ড লাইনটা কিন্তু আর ভ্যালিড বলা যাচ্ছে না। আমি রিয়েল মার্কেটে আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। একটা রাইজিং ট্রেন্ড লাইন আমরা দেখতে পাচ্ছি, কিছু সময় পর আমরা দেখতে পাচ্ছি নতুন পয়েন্ট থেকে প্রাইস বাউন্স ব্যাক করছে। সে নতুন পয়েন্ট ধরে আমরা একটা নতুন ট্রেন্ড লাইন আমরা ড্র করলাম। নতুন ট্রেন্ড লাইন আঁকার সাথে সাথে পুরনো ট্রেন্ড লাইন কিন্তু আর ভ্যালিড ট্রেন্ড লাইন রইল না। একইভাবে আমরা একটা ডাউন ট্রেন্ড মার্কেটে ফলিং ট্রেন্ড লাইনে আমরা আমি এঁকে দেখাচ্ছি আপনাদেরকে। নিউ ট্রেন্ড লাইন, যেটাকে সাব ট্রেন্ড লাইনও অনেকে বলে থাকেন। নিউ ট্রেন্ড লাইন আঁকার সাথে সাথে পুরনো ট্রেন্ড লাইনটা আর ভ্যালিড থাকলো না। ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তারপরও আপনারা যারা আরও পড়তে চান, আরও জানতে চান, তাদের জন্য আমি 3টা বই আমি রিকমেন্ড করছি। ফার্স্ট যে বইটা রয়েছে, টেকনিক্যাল অ্যানালাইসিস অফ দ্য ফিনান্সিয়াল মার্কেটস, জন জে মার্ফি, খুব সুন্দর একটা বই। আর সেকেন্ড যে বইটা আমি রিকমেন্ড করছি, সেটা মার্টিন প্রিংসের টেকনিক্যাল অ্যানালাইসিস এক্সপ্লেইনড স্টাডি গাইড। মার্টিন প্রিংস বহু বই লিখেছেন টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে। আর থার্ড যে বইটা আমি রিকমেন্ড করছি, রবার্ট ডি এডওয়ার্থ অ্যান্ড জন ম্যাগির লেখা টেকনিক্যাল অ্যানালাইসিস অফ স্টক ট্রেন্ডস, একটা ক্লাসিক বই। সো এই বইগুলো পড়লে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস কি, ডাউ থিওরি কি, বেসিক জিনিসগুলো কি, ট্রেন্ড লাইন কি, চার্ট প্যাটার্ন কি, গ্যাপ থিওরি, এইসব সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। আর যারা ওয়েবসাইট থেকে পড়তে চান, তাদের জন্য আপনারা stockcharts.com-এ ঢুকে এর একটা সেকশন আছে চার্ট স্কুল। চার্ট স্কুলে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিক জিনিসগুলো আপনারা সেখান থেকে ডেফিনিশনগুলো সেখানে পেয়ে যাবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটি চাপুন। শেয়ার বাজারের নিত্য নতুন খবর পেতে আমার ফেসবুক পেজে চোখ রাখুন। আর পরিশেষে আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক, আপনারা ভালো থাকুন, এই দোয়া করছি।